কোশ্চেন ইন ফিউচার আসতে পারে সেটা আমি পড়ছি, এটা অনেক বেশি হেল্পফুল। তুমি একটা মক দিলে, মক দিয়ে তুমি একটা কোশ্চেন পেলে, সেটা তুমি যদি অ্যানালিসিস নাই করো তাহলে তোমার কোনো লাভই হলো না 30 দিনে 30টা মক দিয়ে। কোন কোন মক দেবে সেটা যদি তুমি নিজেকে না মানে করতে পারো, আমি কিন্তু আমার চ্যানেলে ফ্রি অফ কস্ট বলে দিই যে এই মক দেবে, তার অ্যানালিসিসও বলে দিই, কত নাম্বার কাট অফ হতে পারে, সেটা তুমি জয়েন করে নিতে পারো স্কোর বুস্টারে, সেখানে ফলো করতে পারো। এটা আমি চলছে অনেকদিন ধরে, মক 10ও হয়ে গেছে। আচ্ছা, এইটা ফার্স্ট পয়েন্ট ছিল, মক বেশি না দিয়ে মক একটু মিনিমাম করো, অ্যানালিসিসটা বেশি করে করো। 2 নম্বর পয়েন্ট, এখন এক্সট্রা কিছু করতে চেও না। 30 দিনে তুমি এক্সট্রা কিছু শিখে ফেলবে, তুমি একটা চ্যাপ্টার জানোই না সেটা এক্সট্রা জেনে ফেলে, এরকম না। ম্যাথসে 1টা থেকে 2টো চ্যাপ্টার এক্সট্রা করতে পারো, তার চেয়ে বেশি করতে গেলে তোমারই লস। রিজনিংয়ে মোটামুটি যা যেন শিখে গেছো, 1টা 2টো চ্যাপ্টার এক্সট্রা করতে পারো। জিকেতে কোনো, ধরো তুমি ধরে নিচ্ছ তুমি ইকোনমিক্স পড়োনি, তুমি ভাবলে এই 1 মাসে আমি ইকোনমিক্স পুরো পড়ে ফেলবো, করতে যেও না, ছেড়ে দাও। তার থেকে তুমি অন্য চ্যাপ্টারতে বেশি ফোকাস করো। তুমি হিস্ট্রি জানো, সায়েন্স জানো, সেগুলোতে বেশি ফোকাস করো। যেটা জানো না সেটা এখন করতে চাইলে কি হবে জানো তো, হবে যে যেটা তুমি জানতে সেটাতেও তোমার ডেপটা কম হয়ে যাবে। তো এই জিনিস